আমরা প্রত্যেকেই আমাদের ইনকাম বাড়াতে চাই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা ইনকাম বাড়াতে পারছি না, কারণ আমরা নিজেদের ইনকামের একমাত্র উৎস নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে অন্য কোনো ইনকামের উৎসের কথা ভাবতে পারি না। কিন্তু আজকের আধুনিক যুগে আমাদের চাহিদা দ্রুত বাড়ছে। আমরা নতুন নতুন প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসের সুবিধা গ্রহণ করে আমাদের জীবনযাত্রার মান বাড়াতে চাই, কিন্তু আমাদের ইনকামের একটা উৎস থেকে আমরা আমাদের সব চাহিদা মেটাতে পারছি না। এই কারণে আমরা আজকাল ইনকামের একাধিক উৎসকে আমাদের জীবনের একটি অংশ করতে চাই। সো বেসিক্যালি দেখতে গেলে এমন অনেক কারণ আছে যার জন্য আমরা আমাদের ইনকাম বাড়ানোর জন্য ইনকামের একাধিক উৎস তৈরিতে আগ্রহী হয়ে উঠছি। আমরা আমাদের ইনকাম বাড়াতে চাই কারণ আমরা নতুন নতুন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস উপভোগ করতে চাই, আরও বেশি অর্থ উপার্জন করে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাই, আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চাই, আমাদের ফাইন্যান্সিয়াল গোলস অ্যাচিভ করতে চাই, আর্থিকভাবে শক্তিশালী হয়ে আমাদের লাইফে স্ট্রেস কমাতে চাই, আমাদের বিভিন্ন ধরনের লোন পরিশোধ করতে এবং বিপদের সময় হঠাৎ প্রয়োজন এড়াতে একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করতে চাই। এছাড়াও এমন আরও অনেক কারণ রয়েছে যা আমাদের ইনকামের একাধিক উৎস তৈরি করে আমাদের ইনকাম বাড়াতে উদ্বুদ্ধ করে। তাই আজকের ভিডিও থেকে ইনকাম বাড়ানোর কিছু উপায় জেনে নিন, যেগুলো অবলম্বন করে আপনি ইনকামের একাধিক উৎস তৈরি করতে পারবেন এবং আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। নাম্বার 1, কোনো একটি বিষয়ে এক্সপার্ট হয়ে উঠুন। আজকাল যে কোনো ক্ষেত্রে এক্সপার্ট লোকের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে। কোনো একটি ক্ষেত্রে এক্সপার্ট হওয়া এটা প্রমাণ করে যে আপনি অন্যদের তুলনায় সেই ক্ষেত্রে আরও ভালো জ্ঞানের অধিকারী। আজকাল লোকেরা কোনো এক্সপার্টের কাছ থেকে পরিষেবা নিতে পছন্দ করে এবং তাদের পছন্দসই ফিস প্রদান করে। ধরুন আপনি শাস্ত্রীয় সঙ্গীতে এক্সপার্ট এবং আপনি আপনার শহরে শাস্ত্রীয় সঙ্গীত শেখান। শহরের আরও কিছু মানুষ শাস্ত্রীয় সঙ্গীত শেখায়, তবে তারা এতে এক্সপার্ট নয়। তাই বেশি পারিশ্রমিক দিয়েও লোকেরা আপনার কাছে এসে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে পছন্দ করবে। তাই আপনি যে বিষয় নিয়ে কাজ করেন সেই বিষয়ে এক্সপার্ট হয়ে উঠুন, তাহলে আপনার ডিমান্ড বাড়বে, আর ডিমান্ড বাড়লে আপনার ইনকাম বাড়বে। নাম্বার 2, আপনার স্কিলস বাড়ান এবং সেটা মনিটাইজ করুন। আজকাল এমন হাজার হাজার স্কিলস রয়েছে যা অবসর সময়ে শেখা যায় এবং সেগুলি থেকে অর্থ উপার্জন করা যায়। আপনি একজন এক্সপার্টের কাছে গিয়ে এই স্কিলসগুলো শিখতে পারেন, অথবা আপনি ইন্টারনেটে সেই স্কিলস রিলেটেড যে কোনো কোর্স করতে পারেন। আজকাল ডিজিটাল যুগে ইন্টারনেটে আপনি প্রচুর ফ্রি ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন, যা থেকে আপনি নতুন স্কিলস শিখে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। ভিডিও এডিটিং, অনলাইন ক্লাস, আর্টিকেল রাইটিং, কোডিং, কুকিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন সেলিং, এসবের মতো হাজার হাজার স্কিলস শিখে আপনি আপনার ইনকাম বাড়াতে পারবেন। নাম্বার 3, প্যাসিভ ইনকামের উৎস তৈরি করুন। আজকাল বেশিরভাগ মানুষই প্যাসিভ ইনকাম সম্পর্কে জানে। যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন, প্যাসিভ ইনকাম এমন ইনকাম যেটাতে আপনাকে একবার কাজ করতে হয় এবং সেই কাজ থেকে সারা জীবন ইনকাম পাওয়া যায়। এটা স্মার্ট মানুষের স্মার্ট ইনকাম। ব্লগিং, বই লেখা, রয়্যালটি ইনকাম, অনলাইন কোর্স তৈরি করা, কোনো কিছু ভাড়া দেওয়া, এই সবগুলোকেই প্যাসিভ ইনকাম বলে। আপনি যদি আপনার ইনকাম বাড়াতে চান, তাও খুব সামান্য কাজ করে, তাহলে আপনাকে আরও বেশি করে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করতে হবে। পৃথিবীর অধিকাংশ ধনী মানুষ এই ধরনের ইনকামের উৎস থেকে ধনী হয়েছেন। তাহলে আপনি কেন পিছিয়ে আছেন? আজ থেকেই প্যাসিভ ইনকামের উৎস তৈরি করা শুরু করুন। নাম্বার 4, এক বা একাধিক সাইড বিজনেস করুন। আপনি যদি আপনার ইনকাম বাড়াতে চান, তবে আপনি আপনার চাকরির পাশাপাশি এক বা একাধিক সাইড বিজনেস করতে পারেন। ধরুন আপনি দিনে 8 ঘন্টা কাজ করে অর্থ উপার্জন করেন। 8 ঘন্টা কাজ করার পরেও প্রায় 6 ঘন্টা থাকে, যা আপনি একটি ছোট বিজনেস করতে এবং আপনার ইনকাম বাড়াতে ব্যবহার করতে পারেন। ইউটিউব চ্যানেল, কোচিং সেন্টার, ওয়েডিং প্ল্যানার, জেনারেল স্টোর, ইভেন্ট ম্যানেজার, অনলাইন সেলিং, এসবের মতো অনেক ছোট বিজনেস রয়েছে যা আপনি কম সময়ে চালাতে পারেন এবং অতিরিক্ত ইনকাম পেতে পারেন। কিছু সাইড বিজনেস আছে যেগুলো আপনার প্রতিদিন মাত্র 2 ঘন্টা সময় নেয়, আর আপনার কাছে প্রতিদিন 6 ঘন্টা ফ্রি সময় থাকে। তাহলে আপনি চাইলে এই ধরনের অনেক সাইড বিজনেস করে আপনার ইনকাম অনেকটা বাড়াতে পারবেন। নাম্বার 5, ইনভেস্ট করে ইনকাম করুন। ইনভেস্টমেন্ট হলো অর্থ উপার্জনের এমন একটি উপায় যেখানে আমরা আমাদের টাকা বা সময় ইনভেস্ট করি এবং বিনিময়ে আমরা সময়ে সময়ে টাকার আকারে রিটার্ন পেতে থাকি। এক্ষেত্রে আমরা শুধু টাকা ইনভেস্ট করার কথাই বলবো। এই পদ্ধতিকে টাকা থেকে টাকা ইনকাম করার উপায়ও বলা হয়। এই ধরনের ইনভেস্টমেন্টে আপনি আপনার টাকা এমন জায়গায় ইনভেস্ট করবেন যেখান থেকে আপনি প্রতি বছর বা প্রতি মাসে ইনকাম পাবেন। এক্ষেত্রে সরাসরি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে, ব্যাংক ফিক্সড ডিপোজিট করে, পোস্ট অফিস বা ব্যাংকে মোটা টাকা জমা রেখে মাসিক আয়ের আকারে ইন্টারেস্ট নিতে পারেন, অথবা কারোর বিজনেস পার্টনার হয়ে যেতে পারেন বা কোনো কিছু ভাড়া দিতে পারেন,
বা এমন কিছুতে ইনভেস্ট করতে পারেন যাতে প্রতি মাসে টাকা ইনকাম করা যায়। লাস্ট আর নাম্বার 6, আপনার শখ টাকায় পরিণত করুন। আপনি যদি এমন কোনো কাজ বা জিনিসের প্রতি অনুরাগী হন যা টাকায় রূপান্তরিত হতে পারে, তবে অবিলম্বে আজ থেকেই এটিতে কাজ শুরু করুন। শখ টাকায় রূপান্তর করার বিজনেস 100% চলে, কারণ এতে আপনাকে টাকা উপার্জনের জন্য খুবই সামান্য এফোর্ট দিতে হবে, কারণ আপনার শখ আপনাকে ক্লান্ত বোধ করাবে না এবং এতে আপনি দীর্ঘ সময় ধরে কাজ করে ফ্রেশ বোধ করতে পারবেন এবং আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার যদি লেখার প্রতি আগ্রহ থাকে তবে আপনি একটি ব্লগ বা একটি বই লিখে টাকা ইনকাম করতে পারেন। আপনি যদি কথা বলতে ভালোবাসেন তাহলে আপনি পডকাস্ট তৈরি করতে পারেন। তাহলে আর দেরি কিসের? আজ থেকে আপনার শখ টাকায় রূপান্তর করা শুরু করুন। এতে সুখও আসবে, টাকাও আসবে, সাথে আপনার ইনকামও বাড়বে। এইভাবে আপনি নিজের জন্য আয়ের একাধিক উৎস তৈরি করতে পারবেন এবং আপনার ইনকাম বাড়াতে পারবেন। আপনার ঋণ পরিশোধ করতে পারবেন, আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন, আপনার পছন্দের প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস উপভোগ করতে পারবেন, ধনী হতে পারবেন এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন। সো আশা করি আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে ও শিখতে পেরেছেন। আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর আপনি যদি অনলি ফিউ মিনিট প্রথমবার দেখছেন তাহলে অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে অনলি ফিউ মিনিট ফলো করে রাখুন, যাতে এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।